হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘড়িতে এখন ভোর 5টা বাজে। এখন থেকে ব্লগটি শুরু করছি কারণ আজকে পৌষ পার্বণ। আজকের দিনে আমাদের নিয়মে বাস্তু পুজো করতে হয়। দেখো আমার মা বাস্তু পুজো করছে। তো দেখো আমিও মার সাথে সাথে কিন্তু ভোরবেলা উঠে গেছিলাম, ভোর 5টার সময়। তো দেখো এখানে মা ছাপ দিচ্ছে চালের গুঁড়ো দিয়ে। তো আর দেখো বন্ধুরা, চারিদিকে কত অন্ধকার, আর ওই দেখো ওটা কী বলো তো, ওটা আকাশের চাঁদ দেখা যাচ্ছে। ভোর 5টার সময় আকাশের চাঁদ দেখা যাচ্ছে। তো এই দেখো মা এখানে পুজোর জোগাড় করছে। এই যে দেখো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কার কার এই নিয়মটা আছে, এই পুজো করার নিয়মটা। আমাদের কিন্তু আছে। তো আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি এই পুজোটা করতে, বাস্তু পুজো। তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। জানো তো বন্ধুরা, ভোরবেলা মার সাথে উঠে আমি আবার শুয়ে পড়েছিলাম। আবার ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়। তো আমি আমার এক্সারসাইজ কমপ্লিট করে দেখছিলাম মা এখানে রুটি করছিল, সকালে ব্রেকফাস্ট তৈরি করছিল। তো আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি 2টো রুটি, আলুর তরকারি আর ঝোলা গুড়। তো এটাই আজকে আমি ব্রেকফাস্ট করব। তারপর দেখো ওমা কি কি রাঁধবা আজকে? আর ডাল আর ডিমের ঝাল। ও, এই যে সিম আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে আমার বাবা কাঠ কাটছে। এই যে তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু শোবো। তো পৌষ পার্বণের সবাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। সবাই পিঠে বানাও আর খাও। অলরেডি অনেকের খাওয়া হয়ে গেছে, কালকে অনেকেরই বানানো হয়ে গেছিলো। তো আমাদের নিয়মে পৌষ পার্বণের দিনই পিঠে বানায়। আর প্রথমে হচ্ছে ভোরবেলা তোমাদেরকে তো দেখালামই যে বাস্তু পুজো করতে হয়। তো ছোটোবেলায় জানো তো আমরা বলতাম যে সূর্যকে পিঠে দিচ্ছে। যাই হোক, ভোরবেলা মা আগে বাস্তু পুজো করেছে, তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। তো আমাদের বাস্তু পুজো করার পরই পিঠে বানায় পৌষ সংক্রান্তির দিন। আর অনেকের নিয়মে আছে পৌষ সংক্রান্তির আগের দিনই পিঠে বানানো হয়ে যায়, খাওয়া হয়ে যায়। তো আমাদের নিয়মে আজকে তো আমরা একটু পরে বানাবো, বেশি না, অল্প করেই বানাবো। কারণ এখন না কেউ আর অত বেশি খায় না, ভালোও লাগে না, অল্প অল্প খায়। কারণ অনেক গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে। তো যাই হোক, তোমরাও এনজয় করো, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা, এবং পিঠে পুলি বানাও, বিভিন্ন রকমের পিঠে বানাও, খাও, মজা করো। তো চলো বন্ধুরা, আমি এখন একটু ঘুমাবো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সন্ধ্যা 6টা বাজে। আমি আর আমার মা সব কিছু রেডি করে নিয়েছি পিঠে বানানোর জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, চাল গুঁড়ো যে হয়, সেই চালগুলো গুলিয়ে নিয়েছি সাজের পিঠে করবো বলে। তা জানো তো বন্ধুরা, অনেকে সাজের পিঠে বলে, অনেকে সরার পিঠে বলে, অনেকে কাচকি পিঠে বলে, যে যেরকম নামে ডাকে। তো আমরা সাজের পিঠে বলি। তো পিঠে করার জন্য দেখো সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সাজে, যেটার মধ্যে সাজের পিঠে বানাবো। তো এটা আমাদের করতেই হয়, পৌষ পার্বণের দিন এই পিঠেটা তো বানাতেই হয়, এটাই নিয়ম।
আর জানো তো বন্ধুরা, পিঠে কিন্তু সব থেকে উনুনে ভালো হয়, তাই সেই জন্য মাকে বললাম তাহলে উনুনেই করো, গ্যাসে করতে হবে না। তো এই দেখো সরার পিঠেগুলো কিন্তু, জানো তো বন্ধুরা, সরার পিঠেগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিলো। অনেকের মানে নরম নরম করে ফেলে, কিন্তু আমাদের যেন সরার পিঠেটা পুরো শক্ত শক্ত হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এই যে দেখো পিঠে বানানোর জন্য প্রথমে এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, নাহলে তো উঠবে না, তাই সেই জন্য তেল দিয়ে নিল আর এক এক করে দিয়ে দিচ্ছিল মা। তারপরে রুল আমিও কিছুটা করেছি, এই যে দেখো। আর জানো তো বন্ধুরা, সাজের পিঠে কিন্তু গুড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সাজের পিঠে গুড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে কার কার ভালো লাগে। আর আমাদের সাজের পিঠে ছাড়াও এখানে হবে দুধ পুলি আর সাজের পিঠেটাই করা হবে, আর পাটিসাপটাটাও হবে। পাটিসাপটাটা আমি গ্যাসে করে নেব। তো এই যে দেখো একদম করে নিচ্ছে এক এক করে। তো বন্ধুরা দেখো এখানে কিছুটা পিঠে ভাজাও হয়ে গেছে, দেখো কত শক্ত হয়েছে, এই যে দেখো। আর তার মাঝখানে আমি পাটিসাপটাও ভেজে নিয়েছিলাম, তো সেটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। সেই জন্য পিঠে বানাতে অনেকটা সময় লেগে যায় যে কোনো পিঠে। তো এই যে দেখো, তো তারপর দেখো বন্ধুরা এখানে আমি পুলি বানানোর জন্য চালটা মেখে নিচ্ছিলাম, আর আমি এতগুলো মাখতে পারছিলাম না বলে তারপর মা মেখে দিয়েছে। তারপর দুজন মিলেই আমরা পুলিগুলো বানিয়ে নিয়েছি ডিজাইন করে। তো আর এদিকে দেখো বন্ধুরা এখানে দুধটা জাল দিচ্ছে বা গরম করছে, ফুটছে। তো এই দুধের মধ্যে এগুলো ডুবিয়ে দেবে, এই যে মা দেখো আমার মা এখানে ডুবিয়েও দিচ্ছে দুধের মধ্যে, দুধটা ফুটে যাওয়ার পর। আর এর মধ্যে কিছুটা চিনিও দেবে আর কিছুটা গুঁড়ো দেবে। আর এই যে দেখো, আর জানো তো বন্ধুরা, পুলি আর পাটিসাপটা কিন্তু আমরা সন্দেশ দিয়েই করেছি, মাখা সন্দেশ যেটা বলে, কারণ নারকেলটা খেলে না বিশাল অম্বল হয়, গ্যাস হয়, সেই জন্য সন্দেশ দিয়ে করেছে। কারণ নারকেলটা বেশি টেস্ট হয়, কিন্তু কি করব বলো, গ্যাস অম্বলের থেকে বাঁচার জন্য লাস্ট পর্যন্ত সন্দেশ দিয়েই করতে হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা আমি পিঠে খাওয়া শুরু করে দিয়েছি। একটা দুধ পুলি, এটা একটা সরার পিঠা, আর এখানে ঝোলা গুড় নিয়েছে, এটা দিয়ে খাবো। তো গাইজ রাত্রিরে আর ব্লগটি আমি কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা সবাইকে গুড মর্নিং, আর আমি ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।